আরে বন্ধু কি অবস্থা? এই তো বন্ধু ভালো। তোমার কি অবস্থা? ভালো। দিনকাল যাচ্ছে ভালো? আরে বন্ধু না। আরে বন্ধু তুমি এখন শুকাই গেছো কে? আরে বন্ধু আব্বা তো বললো শীতকাল থেকে আমার বললো যে তোরে বিয়া দিবানি, গরমকালটা আসে তোরে বিয়া দিবানি। আমি তো শীতকালটা এমনি এমনি কাটে আসলাম। আব্বা তো এখনো কিছু করলো না। বন্ধু আমার শরীরের অবস্থা দেখছো আর তোমার শরীরের অবস্থা দেখছো? এই গরমে আমি দুইটা বিয়ে করে আমি রাত্রিরে আমার দুইটা বউ সেবা যত্ন করে আমার বাতায় দেয়। আরে তাই তো, আমার আব্বার একটু বললি হয়। শ্বশুর বাড়ি থেকে আব্বার একটু তো আমি ফোন দিছি, বন্ধু তুমি তো বিয়ে করতে পারবে না, চল তোমার আব্বার গিয়ে বলি এখন। হ্যাঁ তাহলে চলো তো, আব্বার চলো। একটু দেখি পরামর্শ নেই, দেখি কি করে। চলো দোস্ত, তোর আব্বা কানে? আব্বা তো বলছিল মাঠের দিকে যাবে কাজ করতে। তা চল তোর আব্বার কাছে যাই। মাঠের দিকে ঘুরে আসি। আচ্ছা চল দিকে থাক। দোস্ত। হ্যাঁ তোর আব্বার যাবে দেখা যাচ্ছে, চল তোর আব্বার কাছে যাই। হ্যাঁ চল ওখানে চল, আব্বার কাছে বললি। আব্বা তোমার সাথে আমার কথা আছে, একটু ছায়া চলো। এই কেন, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ছায়া চলো, তোমার সাথে আমার কথা আছে, ছায়া আসো। এ দোস্ত চলো তো এই সাইডে। আব্বা বসু কেন, বসু। এ কি কবি রে তোরা, কি কবি বলো? তুমি বলো দোস্ত। আচ্ছা তোমার ছেলে আর আমি একই বয়সী, আমরা একসাথে লেখাপড়া করেছি, একসাথে চলি। আমি বিয়ে করছি, আমার দুইটা বউ। দিনকালে যা অবস্থা, তোমার শরীর, তোমার ছেলে শরীর দিক তাকাই দেখো, একদম কাউই আসছে। বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে দিচ্ছ না, সেই টেনশনে কাউই আসছে, আর কারেন্ট তো থাকতেছে না। এ দেখেন আমার দুইটা বউ, আমার দুইটা ফোন। এই রাত্রে কারেন্ট গেলে পারা বউর আমার সেবা যত্ন করে। আমার ছেলে তো বিয়ে দেওয়া উচিত। ও ঠিক কথা কইছো বাবু। তা তো তোমরা যাও, আমি চিন্তা ভাবনা করতে কিনা। দাও দাও দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাই তো, যে এরা কুইজ কথা খারাপ না, আসলে আমার সাবালটা শুকুই যাচ্ছে। দেখি ওজন নিয়ে আমার মেয়ে দেখতে যেতে গ্রামের মোড় মাতব্বার দেখিনি। যাই দেখি গ্রামের মোড় মাতব্বার সাবালটা শুকুই যাচ্ছে। যাই মাতব্বার বাড়ি মানে আজকে বলতে কি জানি। মাতব্বার কোনে? মাতব্বার বাড়ি আছে নাকি? আসসালামু আলাইকুম। মাতব্বার কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জুবাইর ভাই আসেন আসেন আসেন, বসেন। এই গরমটা পড়ছে। কি কি খবর বাবু? কি মনে করি নাকি? ও আইলাম একটা দরকারে। কি দরকার বলো দেখি, তোমার জন্য কি করতে পারি? সারি দেওয়ার ব্যাপারে আইলাম। তোমার ছেলে? হ্যাঁ তা হাতে মাইটাই আসনে। মাই তো বাবু আছে একটা, তা কি করা যায়, যায় কিনা শুনি বুঝি দেখতে হবে। আচ্ছা বাবু, একটা মাই ছবি আছে আমার ফোনে, কোন ফোনে থইলাম। দেখো দিন দেখি এই দেশে মাই, এটা দেখো দিন দেখি পছন্দ হয় কিনা, দেখতে দেওয়া যায় কিনা। তো এই বই তো ভালো বই, ভালো বই দেখতে দেওয়া যায়, আমার পছন্দ হয়েছে। তাহলে আজকে এটা দেখা, এটা দেখতে দেওয়া যাক তাহলে। আচ্ছা বাবু, তাহলে তোমার শালিরে ফোন করে ডাক দাও, এটা দিকে আসি তাহলে। ফোন করো, ফোন করে ডাক দাও। আমি ডাকতেছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু, তুমি ওই মাতাবাড়ি বাড়ি চলে এসো। হ্যাঁ মাতাবাড়ি বাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ভালো আছি, আসো আসো, বসো এখানে বসো। তাহলে তোমার ছেলে এসে গেছে, তাহলে চলো এটা দিকে আসি। তো চলো চলো তাহলে, দেরি হলে লাভ নেই, চলো। কবিরদ্দি বাড়ি আসো নাই? বাইরেও দেখি, তোমার কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? তোমার আব্বা কোথায় গেছে? আব্বা তো বাড়ি নেই। আমরা তো আসছিলাম তোমার বোনটাকে দেখার জন্য। আব্বা তো বাড়ি নেই, বোনটা তো তুমি দেখতে আইছেন, তা বসেন আমি বোন ধরে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার বোনকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা বসো, তুমি বসো, এখানে বসো, স্যারে বসো।
ভাই সব প্রশ্ন করেন আপনি কিছু শুনতে চাচ্ছেন খালি শোনেন। মা তোমার নাম কি? মুসলমান মরিয়ম খাতুন। মা তুমি কি করো? আমি টিকটক। আমি আরেকটা প্রশ্ন করবো। করো প্রশ্ন করো, তুমি যা শুনতে মন চায় শোনো। মা একটা গরুর 50 কেজি গোস্ত হলে কত ঝাল দিতে হবে? আপনার মতন গরু হলে 200 গ্রাম চাল হলে হবে। এই মেয়ে আমার পছন্দ, বেশি করতে পারছি। ঠিক আছে কথাবার্তা